নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো দেখো আমার রেগুলার জীবনযাত্রা কীরকম হয়, মানে রোজ সকালটা আমার যেভাবে শুরু হয় আর কি। তো সকালবেলা উঠে ব্রাশ ট্রাশ করে নিয়ে আমি একটুখানি ফ্রেশ হয়ে আমার ছোট্ট বাবুটাকে তুলতে চলে আসি। ও কিন্তু এখন 8টা সাড়ে 8টা প্রায় 9টা অবধি ঘুমোয়, আর এখন স্কুল নেই, তো আমি একটু বেশি বেলা অবধি ঘুমোয়। তো দেখো একদম উঠতে চাইছিল না, একটু আদর টাদর করে একটু তোলা হয় আর কি। তো তারপরে এটা প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে। তারপরে এই যে একা একা এখন নিজে কাজ করতে শিখে গেছে, একা একা হরলিক্স খাচ্ছে। তারপরে 5 মিনিটের জন্য নিজের সময় বার করে নেওয়া একটুখানি নিজের জন্য 5 মিনিটের মতো, আর না হলে তো সময় পাওয়াই যায় না একদম। তো একটু সামান্য একটু লিকার চা নিয়েছি আর 2টো বিস্কিট নিয়েছি। বিস্কিটটা আমি একদমই পছন্দ করি না, কারণ ঘুম থেকে উঠে আমি হালকা এক কাপ লিকার চাটাই বেশি পছন্দ করি আর কি, হালকা লিকার দিয়ে। তো সেটাই আমার বেশি পছন্দ হয়। তো রিসেন্ট ওর বাবা আর কি, মানে আগের ব্লগে দেখিয়েছিলাম, হাটে গেছিলাম আর কি, কিছু বিস্কিট এনেছিলাম, তো সেটাই আর কি খেতে ভালো লাগছিলো বলেই খাচ্ছিলাম। তো তারপরে যেরকম গরমের সময় কিন্তু বিছানাপত্র তুলতে বেশি সময় লাগে না, কারণ বেশি জিনিস লাগে না। কারণ শীতের সময়টা আমার প্রচুর জিনিস, মানে ছেলেকে আলাদা রকম সেট করে দিতে হয়, মানে গদি করে দিতে হয়, তারপর নিজেদের জন্য আলাদা, মানে প্রচুর, মানে বিছানাটা পুরো জড়ো হয়ে থাকে। তো টাইমটাও অনেক লেগে যায়, কিন্তু আমার মানে গরমের সময় একদমই সময় লাগে না। তো তাড়াতাড়ি করে নিই আর কি, বিছানার পত্র একটু ঝেড়ে টেনে নিয়ে পরিষ্কার করে নিই। তো এটাই এখন আমার রুম বলতে গেলে, সেটাই আর কি গুছিয়ে গাছিয়ে রাখা। আর আগে কিন্তু সত্যি কার্পেট ছিল না, একটুখানি প্রবলেম হতো। তো এখন রিসেন্ট কার্পেট আরও হয়েছে বলে সমস্যা হয় না। তো এই যে এই ঝাঁটাটা কিন্তু মানে আমাদের যে প্রচুর নারকেল গাছ আছে, সেটা দিয়েই কিন্তু বিছানা ঝাড়ার জন্য মা করে দিয়েছে আর কি। এটা আমাদের প্রত্যেকটা রুমের মধ্যেই আছে, সেটা দিয়ে আর কি ঝাড়পোছ করে নিই একটুখানি করে, টুকটাক করে। আর ঝাড়তেও কিন্তু খুব সুবিধা হয়, খুব তাড়াতাড়ি হয়। আর এই যে দেখো আমার বাবু লেদু বালিশ, আমাদের বালিশপত্র, বালিশ কিন্তু আমার 3টে 4টে রাখতেই হবে। কিন্তু ইউজ বলতে আমি একটা বালিশ ইউজ করি, ওর বাবার তো বালিশ লাগেই না। আর বাদ বাকি যে কটা বালিশ আছে সব কটাই আমার ছেলের লাগে। তো এই যে 2টো কোল বালিশের মধ্যে মানে আগে সব কটাই ওর লাগতো, এখন আমি কষ্টসৃষ্টে আমি একটা নিই, আর বাদ বাকিটা সবই ছেলে। তো তারপরে এই যে একটা প্লাস্টিকের মানে ঝাঁটা আর কি। এই যে ঝাড়ুগুলো ইউজ মানে যারা করো তারা জানো, মানে অনেক দিন চলে, সত্যি অনেক দিন চলে। আমি এটা মিনিমাম কিনেছি 1.5 বছর প্রায় হয়ে গেছে, আমার এখনও চলছে, কিচ্ছু হয়নি। মানে সবটা মানে পুরো যে পালকগুলো আর কি, সেটাও কিন্তু প্লাস্টিকের, ওই জন্য অনেক দিনই চলছে। তো আমি কিন্তু যেহেতু আমার কার্পেটেরও একটা তেলে টাইপের, তো আমি কিন্তু এটা মুছতেও পারি, আর এটা ঝাড়পোছ করে আমার খুব পরিষ্কার করতে খুব ইজি হয়, কিন্তু খুবই সুবিধা হয় আর কি। তো এই যে দেখো রোজ আমার রেগুলার যেটা কাজ আর কি, ড্রেসিং টেবিল আমাকে একবার করে মুছতেই হবে। কেন জানি না রেগুলার কার এরকম প্রবলেম হয় আমি জানি না, কিন্তু আমার কিন্তু জানি না রেগুলারই দেখি ড্রেসিং টেবিলটা মানে ধুলো পড়ে যায়। আর সত্যি কথা বলবো, আয়নাটাকেও আমাকে পরিষ্কার করে রাখতে হয় সব সময়ের জন্য। আর সত্যি কথা বলবো, এত কষ্ট হয় না, কষ্ট বলতে মানে ড্রেসিং টেবিলটা অনেক আগে সাজিয়ে গুছিয়ে রাখতাম, এখন আর পারি না। তো এইদিকে দেখো বাবুর তরকারিটা করে নিয়েছি আজকে, মানে সত্যি কথা বলতে তরকারি দিয়েছি, তার সাথে দেশি মুরগির ডিম সেদ্ধ দেবো আর কি। তো এইদিকে তারপরে তার সাথে কিন্তু আরেকবার চা করে নিচ্ছি। আর চা কিন্তু আমাদের সকাল থেকে একবার না 4 থেকে 5 বার মিনিমাম হয়। তো আমি যদি সকালবেলা একবার লিকার চা খাই, তো তারপর যে একবার তো দুধ চা হবেই, তো সেটাই একবার খাওয়া হবে। তারপরে আর আমরা খাবো না, আর বাদবাকি যেটা খাবে সেটা শাশুড়ি মায়ের জন্যই হবে 2-3 বার এক্সট্রা করে। তো শাশুড়ি মা কম বেশি একটুখানি চাটা খায়। তারপরে এই যে দেখো সকালবেলার ওকে খাওয়াতে বসে গেছি। ওকে মানে কি বলবো, সকালবেলাটা দিই মানে ডিম দিয়ে খাইয়ে দিই, দুপুরবেলা যদি মাছ টাছ থাকে মানে সেরকমই, মানে বকে একটু টিভি ধরিয়ে ওকে খাওয়াতে হয় আর কি, অনেকটা সময় ধরে আর কি। আর ওর মুখের খাবার মানে খাওয়াটা আছে আমার হাতের রিমোটের উপর, কন্ট্রোলের উপর। আমি যদি রিমোটটা ঘুরিয়ে দিই তবেই কিন্তু খাবারটা খাবে। তো তারপরে দুপুরবেলা একটু মানে এত রৌদ্রের মধ্যে না, এত ট্যাঙ্ক পড়ছিল, বাড়ির মধ্যেও রয়েছে, তারপরেও যে আমি যে স্ক্রাবারটা কথা বলেছি সেটাই আর কি ইউজ করে নিয়েছিলাম হালকা পাতলা। তো তারপরে দেখো বিকেল হতে না হতে আমার দাঁতে এতটা প্রবলেম হচ্ছিল না, দাঁতে প্রবলেম বলতে আমার একটা দাঁতে একটু পোকায় খাওয়া আছে, তো সেখানে পুটিং করা ছিল, সেই পুটিংটা হঠাৎ করে উঠে গেছে আর কি, ম্যাক্সিমাম 8-9 মাস চললো, তারপরে উঠে গেছে। তো প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো, তো পুটিং করে নিয়ে ডাক্তার বলছিল একটা হালকা পাতলা আইসক্রিম খেতে, কারণ কাঠটা একটু শিরশির করছিল। তো আইসক্রিম খেতে চলে এলাম, দেখো 3জনে মিলে একজনের এক এক রকম ফ্লেভার। তো আমার এই চকো চিপসটা আমার খেতে ভীষণ ভালো লাগে, অনেক দিন ধরে খাওয়া হয়নি, তো এটাই খাচ্ছিলাম। তো বাড়ি এসে আজকে ব্লগটা এখানে শেষ, ভালো লাগলে টাটা বাই বাই, সি ইউ।